বন্ধুরা, আজ তোমাদের একটা গল্প শোনাবো। কি ভাবছো যে দেখাচ্ছি চিকেন কারি আর বলছি গল্প শোনাবো? এটা কি রকম কথা? আসলে আজ তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটার নাম হচ্ছে গোয়ালন্দ স্টিমার কারি। নামটা শুনেই একটা কি রকমের মধ্যে ইতিহাসের গন্ধ আছে না? আসলে হ্যাঁ, এই রেসিপিটা তৎকালীন গোয়ালন্দ ঘাটের খুব জনপ্রিয় একটা রেসিপি ছিল, যেটা সেই সময় মাঝি মল্লারা বানাতেন। গোয়ালন্দ ঘাট হচ্ছে একটা খুব জনপ্রিয় জায়গা সেই সময়ের, মানে আমি এই কথাটা বলছি 1871 থেকে 1964 সাল পর্যন্ত, যতদিন পর্যন্ত গোয়ালন্দে স্টিমার সার্ভিসটা চলেছে ততদিন পর্যন্ত মাঝি মল্লারা পদ্মা পার করে গোয়ালন্দ থেকে নারায়ণগঞ্জে স্টিমার পৌঁছে দিতেন, আর সেটা পৌঁছাতে সময় লাগতো মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। আর এই যাত্রাটা ছিল রাত্রিবেলায়। তাই যেহেতু রাত্রিবেলা সমস্ত প্যাসেঞ্জাররা স্টিমারের মধ্যে থাকতেন, তাই তাদেরকে খেতে দিতে হতো মাঝি মল্লাদেরই, এবং সেই মাঝি মল্লাদের এত সময় ছিল না যে খুব যত্ন করে চিকেন রান্না করবে, তাই তারা এরকমভাবে সমস্ত কিছু মেখে ঝুঁকে একসাথে বসিয়ে দিত। তবে একটা বিশেষ উপকরণ দিত এই চিকেন কারির মধ্যে, সেটা হলো শুকিয়ে যাওয়া চিংড়ি মাছ, বা যেটা আমরা চিংড়ি শুটকি বলি সেটা। কিন্তু আমাদের বর্তমান কালে এই রেসিপিটা আরও ইমপ্রোভাইজ হয়ে এখন আমরা এটাতে শুকিয়ে যাওয়া চিংড়ি মাছ দিইনি, তার বদলে আমি চিংড়ি একটু বেটে দিয়েছি। বহুদিনের গবেষণার পর আবার নতুন করে এই রেসিপিটিকে আবিষ্কার করেছেন পৃথা সেন নামে একজন বিশিষ্ট খাদ্য ইতিহাসবিদ। তিনি দীর্ঘ 3 বছর ধরে গবেষণা করে আবার এই রেসিপিটার ঠিক যেরকম তার আসল স্বাদ ছিল সেটা আনার যতটা সম্ভব পেরেছেন, চেষ্টা করেছেন, এবং তার এই রেসিপিটা টেস্ট করার পর যারা সেই তৎকালীন এই রেসিপিটা খেয়েছিল তারা বলেছে যে মোটামুটি একদম কাছাকাছি রেসিপি। তো সেই অনুযায়ী আজকে আমার এই রেসিপিটাও সেখান থেকে বানানো, তবে আমি শুধুমাত্র চিংড়ি শুটকির বদলে এখানে কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করেছি, যেটা আমাদের কাছে বেশি ইজিলি অ্যাভেলেবেল, এবং অনেকে কাঁচা চিংড়িটা বেশি প্রেফার করে, হয়তো চিংড়ি শুটকিটা অনেকে খেতে পছন্দও করে না। তখনকার দিনে মাঝি মল্লারা এই রান্নাটা করতে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহারও কিন্তু করতো না, কিন্তু আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ওরা কিন্তু সমস্ত কিছু, স্পেশালি লাল লঙ্কাটাকে একদম বেটে এই চিকেন কারির মধ্যে দিত, যার জন্য একটা অদ্ভুত সুন্দর লাল ঝোল হতো, এবং এর সুগন্ধ গোটা ফেরিঘাট ছড়িয়ে পড়তো। এতটাই ভালো খেতে হতো এটা, আর এর এতটাই ভালো গন্ধ ছড়াতো। একবার বাড়িতে ট্রাই করে দেখো সবাই, আশা করি ভালো লাগবে। একদম অন্য রকমের একটা রেসিপি। আর এই রেসিপির যে গল্পটা বললাম সেটা কেমন লাগলো সেটাও জানিও। আজ এটুকুই, টাটা।